হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আশা রাখি। এই যে সমস্ত কাজ সকালের হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েদের আজকে স্কুল ছিল না, কারণ ওদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, এই জন্য আজকে ক্লাস হবে না বলেছিল। তার জন্য ওরা স্কুলে যায়নি। এই দুই বোনই পড়তে বসেছে, খাওয়া দাওয়া করে সকালে জলখাবার খেয়ে সমস্ত কাজ হয়ে গেছে। যাওয়ার পরে ওদের একটু পড়িয়ে নিচ্ছে আমি, তারপরে যাব বাজার করতে গেছে, বাজার করে নিয়ে আসলে তারপর দুপুরে রান্না করতে যাব। এই যে গ্যাস ট্যাস মুছে ভাতের জলটা ধরিয়ে দিয়েছি, আর পাশে দেখলেন লবণ আছে, তেল আছে, ওইগুলো ঢালা লাগবে, এই জন্য রেখেছি সবে। আর হচ্ছে এই যে বটিটা নিয়ে যাচ্ছে, নিয়েছে এই যে বাজার কি কি এসছে এবার আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বাজার এসেছে হচ্ছে আপনার একরকম মাছ আর মাংস। সে হচ্ছে একটা ইলিশ মাছ এনেছে, আর হচ্ছে মুরগির মাংস নিয়ে এসছে। আমি তো ভেবেছি কি পোলট্রির মুরগি নিয়ে এসছে, আমাদের তো নিয়ে আসে না পোলট্রির মুরগিটা। তাই আমি ভাবছি যে পোলট্রির মুরগি আর নিয়ে এসছে, কারণ পোলট্রির মুরগি মানে আমাদের বাড়ি সবাই খায় না, এই জন্য মনে হয় আমি ভেবেছি যে মাছ নিয়ে এসছে। আর ওই যে সবজি নিয়ে এসছে বাঁধাকপি, সজনের ডাঁটা, তারপর হচ্ছে লেবু, টমেটো, কাঁচা ঝাল, আর এই যে লাউ আর বেগুনটা, এটা হচ্ছে আমার ওই যে বলছিলাম না আগের ব্লগে বলেছি যে আমার বোনের বাপের বাড়িতে গেছিলাম, ওদের ওখান থেকে দিয়েছে। তাই ওই কালকে হচ্ছে নিরামিষ ছিল, কালকে মটরের ডাল দিয়ে লাউ দিয়ে করেছিলাম। আর এই যে আমি সবজি বানাতে বসে গেছি বন্ধুরা। এই যে একে একে সমস্ত সবজি বানিয়ে নেব। তার মধ্যে জিজ্ঞাসা করলাম যে কি আজ এই মুরগিটা কি হচ্ছে পোলট্রির? বলে না, এটা কয়লার মুরগি। তা আমরা প্রথম খাবো কয়লার মুরগি আজকে। এই জন্য ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কালকে করবো ওখানে ইলিশ মাছটা। আর আজকে হচ্ছে ওই মুরগির মাংসটা করব বন্ধুরা। তার জন্য এই যে আলুটা ছাড়িয়ে নিচ্ছে। আমার না নতুন আলু একদম ভালো লাগে না, জানেন তো, মানে কি আমার ভালোই লাগে না, কিন্তু আমাদের বাড়ির সবাই ভালো খায় বলে হচ্ছে নতুন আলু নিয়ে আসে। আমার বড় মেয়েও খুব একটা ভালো খায় না, বলে মা আমার ভালো লাগে না। আমার ওই আমরা খাই কি ওই চন্দ্রমুখী আলুটা, আর ওই আলুটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এই জন্য একটু ছাড়িয়ে নিচ্ছে, আমার খোসা থাকলে একদম মোটেই ভালো লাগে না এই আলুটা খেতে। আর আমি কি করি, প্রথমে এই যে মাংস রান্না করব, তার জন্য একবারে মাংসটাই গুছিয়ে নেব। কেন কি আজকে বন্ধুরা সকালবেলা ঘুমের থেকে ওঠার পরের থেকে মানে একটু ফুটা মানে বিশ্রাম নিতে পারিনি, কারণ নাকে মুখে লেগে গেছে। যেহেতু মানে গতকাল শরীরটা একটু খারাপ ছিল, কেন কি রবিবারের দিনকে আমার ওই বোনের বাপের বাড়ি গেছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করেছি এর আগের ব্লগে, মানে আজকে যেই ব্লগটা দেবো তার আগের ব্লগে। আর আমি কিন্তু যেদিন ব্লগ করি সেদিনই কিন্তু আমার বড় মেয়ে এডিট করে সেদিনই পোস্ট করে, মানে দিনের দিন আমি ব্লগ করি। তাই কি হচ্ছে গেছিলাম, তাই বাড়ি আসার পরে না রাত্রিবেলা একটু ঘুম হয়নি, আর এত মানে প্রেশার বেড়ে গেছে ফট করে, ভীষণ শরীর খারাপ লাগছে। এখন মনে হয় আমার রাত্রিবেলা ঘুম হয়নি বলে। তাই আমার এই না ছোটোবেলার থেকে অভ্যাস, আমি যেদিন প্রথম কোথাও বেড়াতে যাব বা কোনো জায়গায় গেছি, আমার প্রথম রাত্রিবেলায় না আমার ঘুম আসে না। হ্যাঁ, এই জন্য আমার মানে যেই ঘরে মানে আমি আর আমার দুই মেয়ে শুই একসাথে, এখানে আমার অন্য কেউ হলে আমার আর ঘুম আসতে চায় না। ঠিক আছে, এটা আমার অভ্যাস। কেউ যদি এখন খারাপ বলে তাতে আমার আর কী করব বন্ধুরা, যার যেরকম অভ্যাস সেরকম। আগে শুতাম আমি আমার মায়ের সাথে, আর এখন আমার দুই মেয়ের সাথে আমি এখন ঘুমাই। মেয়েরা যেহেতু বড় হয়ে গেছে, মেয়েদের সাথেই আমি ঘুমাই, আর আমার এটা অভ্যাস হয়ে গেছে। এখানে আর অন্য কারোর সাথে শুধু আমার আর ঘুম আসে না রাত্রিবেলায়। ঠিক আছে, এই আর কি। এই যে পেঁয়াজটা দেখাচ্ছি বন্ধুরা, এত বড় বড় পেঁয়াজ, মানে আমি তো এই প্রথম দেখছি এত বড় বড় পেঁয়াজ। এই আমার এই একটা পেঁয়াজেই মাংস রান্না হয়ে গেছে। মানে আমাদের কিন্তু ওই মুরগি নিয়ে এসছে একদম আস্ত একটা, হ্যাঁ, মানে ভাগযোগ না, কিন্তু মানে যে ওই যে ভাগযোগ বলতে কি অনেকে আছে না ওই যে কাটিয়ে নিয়ে আসে যেইভাবে, আমি ঠিক জানি না, আমি তো ওইভাবে বাজার কখনো করিনি, আমি জানি না। ওই যে অনেকে মানে 500 গ্রাম বা 600 গ্রাম এমন নিয়ে আসে না, আমাদের কিন্তু অমন নিয়ে আসেনি, আমাদের হচ্ছে আস্ত মুরগি নিয়ে এসছে। আর যেহেতু আমরা পোলট্রিটা আমাদের বাড়িতে আনা হয় না,
আমাদের বাড়ি সবাই খায় না, এই জন্য আর কি দেশি মুরগি টানা হয়। এবার দেশি মুরগি তো ওরকম 500 মানে 300 এইভাবে কেটে কেটে দেয় না, দিলে ওই আস্ত মুরগিটাই নিতে হয়, যার জন্য আমাদের ওই আস্ত মুরগিটাই নিয়ে এসছে। এবার রান্না করবো, যেহেতু আজকে আমরা খেয়ে পারবো না, কালকেও থেকে যাবে, মেয়েরা খাবে। আর ইলিশ মাছ আমরা খুব ভালো খাই। এখন দেখি কালকে ইলিশ মাছ রান্না করতেও পারি, না করতেও পারি। যদি মাংস থেকে যায় তাহলে আর কালকে আমরা ইলিশ মাছটা রান্না করব না, তাহলে পরশুদিন করবো খানে। আর এই যে বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওই পাশে কিন্তু অলরেডি আমার বাটনা করে শিলপাটাই। আর এই যে মটরশুঁটিটা দেখাচ্ছি, আজকে জীবনে প্রথমবার মুরগির মাংসতে মটরশুঁটি দেবো, ঠিক আছে, ইচ্ছা করেই নিজেই, আমার ভালো লাগলো তাই। এবার এই মাংসর ভেতরে আপনার হচ্ছে ওই মটরশুঁটিটা দেবো, দিয়ে রান্না করব। এই যে আপনাদের মাংসটা দেখাচ্ছি, কেন কি আমি আমার মেজদিদির সাথে গল্প করছিলাম ফোন করে অনেকখানি, এবার তার মধ্যে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি, ঠিক আছে। মাংস ওই আপনারা যেভাবে রান্না করেন আমিও সেভাবে রান্না করি, ওই একই রকম, তাই নয় কি। এইবার এই যে মাংসটা হচ্ছে, মাংসটা সর্বপ্রথম বসিয়েছি, তারপরে পরে হচ্ছে কি কি করছি আপনাদের দেখাচ্ছি। এই যে তার মধ্যে দেখেন আমি সমস্ত কাজকর্ম করে এই যে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ছাদে, ঠিক আছে। এই যে মেলে দিচ্ছি, কেন কি সরস্বতী পুজোর দিনকে আমি এই শাড়িটা পরেছিলাম, আর আরেকটা আমার ছোটো কন্যা পরেছিল, দুটো শাড়ি। আর আমার বড় মেয়ে যেই শাড়িটা পরেছিল ওইটা হচ্ছে নতুন শাড়ি তো বন্ধুরা, এই জন্য ওই শাড়িটা আমি ধুইনি, আর হচ্ছে নোংরাও হয়নি, ও যেহেতু বড় হয়ে গেছে। আর আমার এই শাড়িটা অনেকবার পরেছি বলে এটা একটু ধুয়ে দিলাম। আর হচ্ছে ছোটো মেয়ে তো ছোটো মানুষ, ও আবার যা খেয়েছে শাড়িতেই তাই মুছেছে। এবার হচ্ছে এবার যা খেয়েছে তাই মুছেছে, তার জন্যে আমি ভাবলাম যে কেচে দিই শাড়িটা একবারে, সাদা শাড়ি যেহেতু, আর আমি সাদা শাড়ি পরতে খুব ভালোবাসি, এই আর কি। এই যে নিচে চলে এসে আমার তার মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারিনি। ভাত করেছি, এই যে মটরের ডাল ছিল কালকে বললাম না, লাউ দিয়ে রান্না করেছি, ওইটা পুরা করেছি। আর হচ্ছে এই যে মুরগির মাংস, আর মুরগির মাংসটা একটু হালকা ঝোল করেছিলাম, আর ছিল তার সাথে টমেটো মানে স্যালাড করেছি, টমেটো স্যালাড, আর সজনের ডাঁটা চচ্চড়ি। আর তারপরে বাসন মেজে ঘরটর মুছে সমস্ত কাজ সেরে, আজকে ওদের বাবা একটু কাজে গেছে, এই জন্য হচ্ছে আমি মেয়েকে নিয়ে ক্যারাটেতে বেরিয়ে গেছি, যে বড় মেয়ে বাড়িতে আছে। আর বড় মেয়ের আজকে মঙ্গলবার, আজকে কোথাও পড়া নেই, ওকে বললাম বাবু তুমি বাড়িতে থাকো, তাহলে আমি বোনকে দিয়ে আসি। আর এই যে ক্যারাটেতে নিয়ে যাচ্ছি মেয়েকে, টোটোতে উঠে পড়েছি, বাড়ির সামনেই রাস্তা, রাস্তার থেকে মানে ওখানে দাঁড়ালেই টোটো পাওয়া যায় বাড়ির সামনের থেকেই। এবার ওই টোটোতে উঠে এই যে যাচ্ছি, বেশ অনেকটা কিন্তু বন্ধুরা, তা প্রায় 10 মিনিট মতো লাগে টোটোতে করে যেতে, আর মোটর সাইকেলে একটুখানি মানে 5 মিনিটও লাগে না। আর এই যে একটা শিব ঠাকুরের মন্দির, অনেক সুন্দর। আমরা না হচ্ছে শ্রাবণ মাসে এখানেই জল দিতে আসি সোমবার করে করে, হচ্ছে ওইখানে। আর এই যে দেখছেন না বন্ধুরা, এই যে একটা কীর্তন হচ্ছে এখন, ঠিক আছে, কিন্তু এখানে না চৈত্র মাসে হচ্ছে মেলা বসে, 1 মাস মেলা দেখবেন, আমি শেয়ার করব আপনাদের সাথে, আমার সাথে থাকুন, আমার সঙ্গে জুড়ে থাকুন। আর এই যে আমাদের পৌরসভা এই সামনে দিয়েই যাচ্ছে, দেখুন কত সুন্দর আমাদের এই জায়গাটা সাজানো বন্ধুরা, মানে এই আমার মেয়ে যেখানে ক্যারাটে করে তার সামনেই এত সুন্দর করে সাজানো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর করে আমি ভালো করে দেখাতে পারিনি, টোটোটা অনেক মানে তাড়াতাড়ি চলছিল। এই যে ক্রিসমাস ট্রি আছে এখানটায়, সব এই পরপর। যাই হোক, এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, আর খুব সুন্দর করে সাজানো, এই আর কি। এই যে চলে এসছে আমার মেয়ের ক্যারাটের মানে ক্লাবে চলে এসছে, এখানে সুইমিং পুলও আছে, ও সাঁতারও শেখে, আবার হচ্ছে ক্যারাটেও শেখে, ঠিক আছে। আমার খুব ইচ্ছা যে আমার ছোটো মেয়েকে আমি মানে পুলিশের দেব, এখন জানি না, ভগবান চাইলে হয়তো বা হবে, ভগবান না চাইলে হবে না। এই যে বন্ধুরা, আমরা ঢুকে গেছি, আমি আর আমার ছোটো মেয়ে, ঠিক আছে। আপনাদের সাথে দেখাচ্ছি আমি কোন জায়গায় ও ক্যারাটে করে। এই যে এখানে ও ক্যারাটে করে, এই যে সামনেটা সুইমিং পুল, আমি একটুখানি তুলেছি, কারণ স্যার তখন এসে পারেনি, স্যার থাকতে না ক্যামেরা করতে দেয় না, এই যে একটুখানি তুলে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে টোটোতে উঠে পড়েছি, এইবার আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যাব, আবার গাছে জল দেবো, মানে কি ছাদের গাছগুলোয় আমার জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি বললাম না আজকে আমার ভীষণ তাড়াহুড়ো লেগেছে, মানে সকালের বেলার থেকে সমস্ত কাজ সেরে আবার মানে
খাওয়া দাওয়া দুটো করে আবার মেয়েকে হচ্ছে ক্যারাটেতে দিয়ে আসলাম। এই যে এইবারটা গাছে জল দিয়ে নিচ্ছি। বড় মেয়েকে বলছি, বাবু একটু আমার ক্যামেরাটা ধরে দে, নাহলে আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এই জন্যে নিচের গাছগুলোই জল দিয়ে দিচ্ছি। ওপরের গাছগুলো সমস্ত গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। জামা কাপড় তুলে যেগুলো কেচেছিলাম না বন্ধুরা, আপনাদেরকে দেখিয়েছি, সেগুলো তুলে আবার হচ্ছে রেখে দিয়েছি। রেখে ছাদের দরজা টরজা দিয়েই গেছি ছোটো মেয়েকে ক্যারাটেতে দিয়ে আসতে। এই যে তারপরে সমস্ত গাছগুলোই বন্ধুরা জল দিয়ে নেব। আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত যেটা করলাম আপনাদের সাথে আমি বন্ধুরা সেটাই শেয়ার করেছি। হয়তো সব কিছু পারিনি, আস্তে আস্তে সব পারবো। তারপরে খুশির খবর কি বন্ধুরা জানেন তো, আমার স্ট্যান্ডটা চলে এসছে। এবার আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারবো যেটা আমি পারছিলাম না এতদিন ধরে। মানে আমার ভীষণ খারাপ লাগতো। এবার আমি সব কিছু না হাতে করে করে আমি পারি না, যেহেতু আমার অভ্যাস না, তো এই জন্য। ঠিক আছে, এই যে সব জল টল দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা সেই গাছটা দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই গাছটা। আপনারা প্রায় অনেকেই লিখেছেন পাথরকুচি গাছ। হ্যাঁ, অবশ্যই ঠিক এই নামটা। এই গাছটা হচ্ছে পাথরকুচি গাছ। এরপরে আরেকটা গাছও আমি দিচ্ছি, সেই গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে, সেটাও পাথরকুচি গাছ। এই যে বন্ধুরা, তারপরে উপরে এসে সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে গোপালকে শয়ন দেবো, দিয়ে তারপরে যাব আমি ইয়োগা করতে। আমি কিন্তু ইয়োগা করি, সেটা আপনাদের সাথে আমি বলিনি এখনও পর্যন্ত। এরপরে যাব আমি ইয়োগা করতে। ঠিক আছে, এই সমস্ত কাজ আমার শেষ। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।